2 মাসে ফ্লাইট, 7 লক্ষ টাকায় আলবেনিয়া, ভিসার পর টাকা, ফ্লাইটের পর টাকা, এক্সেট্রা এক্সেট্রা। আলবেনিয়া নিয়ে বাংলাদেশে বর্তমানে অনেক ধরনের রিমার্ক চলতেছে, বাট আলবেনিয়ার ভিসাটা যে বন্ধ সেটা আমার ভিউয়ার্স এবং আমার বাংলাদেশি ভাইয়েরা যারা আলবেনিয়ায় যেতে চাচ্ছেন তারা সেটা বুঝতে চাচ্ছেন না। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরবো বর্তমানে আলবেনিয়ার কি অবস্থা। সো ভিউয়ার্স, তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, আলবেনিয়ার ভিসার কি অবস্থা। দেখেন ভাইয়া, বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবার তারা প্রত্যেকটাই এজেন্সি স্বরূপ কাজ করতেছে। কথাটা আমি বুঝিয়ে বলতেছি, সেটা হচ্ছে দেখেন, কিছু কিছু ইউটিউবার আছে যারা 2-4 দিন ইউটিউবে বিভিন্ন দেশের আপডেট দিয়ে দেন, তার পরের দিনই তারা ভিডিও আপলোড করতেছে, আপনারা অমুক দেশের জন্য আমার কাছে ফাইল জমা দিতে পারেন, এই কাজের জন্য এতগুলো ভিসা আছে, এক্সেট্রা এক্সেট্রা। আমি বলবো ভাইয়া, আগে ইউরোপে আসার যে সিস্টেমটা এবং ইউরোপের যে দেশগুলোয় আসার যে প্রসেসিং এর যে বিষয়গুলো, সেগুলো আগে আপনি ভালোভাবে জানেন, বুঝেন, তারপর আপনি আপনার নিজের মনকে প্রশ্ন করে অ্যান্সার বের করেন যে আদৌ কি আপনাকে যে লোকটা এসব ভাবে বা এভাবে যারা আপনাকে বলতেছে যে আমি আপনাদেরকে নিয়ে যাব 2-4-5 দিন একটা দেশের ভিসার আপডেট দিয়ে, তারা কি আদৌ আপনাকে পাঠাতে পারবে? তারা জাস্ট আপনার কাছ থেকে ফাইল প্রসেসিং যাবত কিছু টাকা পয়সা নিয়ে আপনার কাজ বন্ধ করে দিবে। কাজের কাজ কিছুই হবে না, মাঝখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেখেন ভাইয়া, অনির্দিষ্টকাল, এখানে নির্দিষ্টতা করা নেই যে কবে তারা আবার আলবেনিয়ার ভিসা খুলবে। অনির্দিষ্ট কালের জন্য আলবেনিয়ার ভিসাটা অফ হয়ে গেছে। দেখেন ভাইয়া, আমাকে অনেক ভিউয়ার্স এবং অনেকেই আমাকে বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে, আমাকে মেসেঞ্জারে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, ভাইয়া আমি আপনার মাধ্যমে যেতে চাই, আমাকে নিয়ে যান। দেখেন ভাইয়া, যেটা সত্য আমি সেটাই বলি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আমি কোনো ভিসার কাজ করি না, বাট আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এবং প্রত্যেকটা দেশের বাস্তব কি চিত্র সেটা তুলে ধরার জন্যই আপডেটগুলো দিয়ে থাকি। তো চলুন এবার আসা যাক, আলবেনিয়ার ভিসা কি আসলেই বন্ধ? হ্যাঁ ভাইয়া, বাংলাদেশ থেকে আলবেনিয়ার ভিসা বন্ধ, বাট কতিপয় কয়েকটা এজেন্সি তারা 2-4-5 বছর আগের যে আলবেনিয়ার যে কাজ করছে সেই ভিডিওগুলোকে এডিট করে এবং সেই কয়েকটা ছবি এডিট করে এবং তার আশেপাশের ভাই বেড়াদার বন্ধু বান্ধবদেরকে কয়েকজনকে তাদের অফিসে ডেকে নিয়ে পাসপোর্ট ধরিয়ে দিয়ে ভিডিও করে ছড়িয়ে দিচ্ছে আলবেনিয়ার ভিসা হচ্ছে, তারা আলবেনিয়ায় ফ্লাই করতেছে, এক্সেট্রা এক্সেট্রা। ভাইয়া, এসবে কান দিবেন না। আলবেনিয়ার ভিসা বাংলাদেশ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। কবে খুলবে, আদৌ খুলবে কিনা সেটারও কোনো সিউরিটি নেই। তার মানে কি বাংলাদেশি ভাইয়েরা আলবেনিয়া যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। সেটা কিভাবে? সেটা অন্য একটা প্রসেসিং এ যাচ্ছে। সে প্রসেসিংটা কি সেটা বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটাকে আপনার যে ভাই ব্রাদার বা আপনার যে বন্ধু বান্ধব তাদের কাছে ছড়িয়ে দিবেন, যাতে দালাল বা কোনো এজেন্সি তাদেরকে প্রতারিত করতে না পারে আলবেনিয়া নিয়ে। আর আমি সাকিব, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন দেশের আপডেট দিয়ে থাকি এবং ভিসার কি অবস্থা এবং বিভিন্ন দেশের কি অবস্থা সে বিষয়ে ভিডিও করে থাকি। সো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অ্যাটলিস্ট আমাকে সাহায্য করার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসা যাক কিভাবে বর্তমানে বাংলাদেশি ভাইয়েরা আলবেনিয়ায় যাচ্ছে। সেটা হচ্ছে ভাইয়া থার্ড কান্ট্রিতে ট্রানজিট নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে যে আমার একটা বাংলাদেশি ভাই, সে দুবাই, সে মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রি বা সিঙ্গাপুর বা নেপাল বা ইন্ডিয়া এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে তারপরে যাচ্ছে এবং সেটা অনেকটা দেশ ঘুরে ঘুরে যেতে হচ্ছে। ফার্স্ট অফ অল আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়া থেকে দুবাই গেলেন, দুবাই থেকে আপনি অন্য একটা কান্ট্রিতে মুভ করলেন, হতে পারে সেটা লিবিয়া বা এক্সেট্রা এক্সেট্রা, এইভাবে গিয়ে দেন তারপর তারা আলবেনিয়া যাচ্ছে। ভাইয়া, বর্তমানে আলবেনিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য একদম বাংলাদেশ থেকে অফ, বাট থার্ড কান্ট্রিগুলোকে তারা ট্রানজিট করে অনেকেই যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আপনার কোনো এজেন্সি যদি আপনার সঙ্গে এভাবে কন্ট্যাক্ট করে যে আমি আপনাকে বাংলাদেশ থেকে দুবাই পাঠাবো, দুবাই থেকে আলবেনিয়ায় ফ্লাই দিব, হ্যাঁ এটা ঠিক আছে, বাট আমি আপনাদেরকে বলবো যে সতর্ক থাকার চেষ্টা করবেন। বিগত দিনে আমার অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করছেন এবং আমার তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আলবেনিয়া এয়ারপোর্ট থেকে ফেরত আসছে। তার রিজনটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যারা অবৈধভাবে ইতালিতে যেতে চায় তাদেরকে আলবেনিয়ায় পাঠিয়ে দিবে এবং সেখানে একটা ক্যাম্প তৈরি করছে, যার জন্য এখন আলবেনিয়ান যে গভর্নমেন্ট তার ফোকাসটা টোটালি এটার উপর আছে। সো আমি বলবো যে 2024 সালে না জেনে না বুঝে আলবেনিয়ার জন্য কেউ ফাইল জমা দিবেন না এবং যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে কোনো থার্ড কান্ট্রি ট্রানজিট দিয়ে আপনাকে তারা আলবেনিয়ায় পাঠাবে, হ্যাঁ তাহলে আপনি
যেতে পারেন, বাট মাথায় রাখবেন আলবেনিয়ান এয়ারপোর্ট থেকে কিন্তু বাংলাদেশিদেরকে ফেরত দেয় এবং বিগত দিন অনেক ফেরত দিয়েছে। সো ভিউয়ার্স, ওভারঅল আমি বলবো যে আপনি যদি ইউরোপে মুভ করতে চান তাহলে আমি এখন সাজেস্ট করব আলবেনিয়া না যাওয়াটাই বেটার। বাট হয়তোবা অনেকেই আপনারা আলবেনিয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে রেখেছেন বা ফাইল জমা করে রেখেছেন, তারা কি করবেন? যারা ফাইল উইথড্র করতে পারবেন আমি সাজেস্ট করবো আপনারা ফাইল উইথড্র করেন। অ্যান্ড যদি আপনার এজেন্সি ফাইল উইথড্র না করে এবং আপনাকে টাকা রিটার্ন না করে, তাহলে আপনি আপনার এজেন্সির সঙ্গে এইভাবে কন্ট্যাক্ট করেন যে আমাকে একটা অন্য দেশকে ভায়া করে, আই মিন ট্রানজিট দিয়ে তারপর আমাকে আলবেনিয়ায় পাঠাও। বাট এটা একটা রিস্কেবল, বিকজ ওইখানে যাওয়ার পরে হয়তো আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরতও দিতে পারে। দেখেন, আপনার সঙ্গে আপনার এজেন্সি যে কন্ট্রাক্টটা করবে সেটা হচ্ছে ফ্লাই হওয়া পর্যন্ত। আপনি ফ্লাই করে চলে গেলেন, তারপর আলবেনিয়া থেকে আপনাকে রিটার্ন দিল, এটার দায়ভার কোনো এজেন্সি বা কোনো লোকই নেবে না। মাঝখান থেকে আপনি 2-4-5 লাখ টাকা 6 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন এজেন্সি ফলপ্রসূ করে ভিডিও পাবলিশ করতেছে, 7.5 লাখ টাকায় 2 মাসে ফ্লাইট দিয়ে আমি আপনাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিব, কেউ 6 লাখ টাকায় 2 মাসে ফ্লাইট দিয়ে আলবেনিয়া পাঠিয়ে দিবে। না ভাইয়া, এইসব গুজবে কান্না দিয়ে বাস্তবতা কি, রিয়েলিটি কি সেটা জানুন। কারণ আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির যারা, তারাই নিজের লাইফটাকে সেটেল করার জন্য অন্য একটা দেশে মুভ হই। সো ভাইয়া, আমার কাছে মনে হয় যে এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। এমনও হতে পারে এবং বিগত দিন এমন অনেক হয়েছে যে অনেক পরিবার এবং অনেক ভাইয়েরা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল, বিভিন্ন মাধ্যমে প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়েছেন। সো ভাই, আমি রিকোয়েস্ট করব, আপনি যেতে চান, হ্যাঁ অনেক দেশ খোলা আছে, আপনি সেগুলোর জন্য আবেদন করতে পারেন, আপনি সেগুলোর দিকে মুভ করতে পারেন। বাট আমি সাজেস্ট করব যে 2024 সালে আলবেনিয়া না যাওয়াটাই আপনার জন্য বেটার হবে। ইনশাল্লাহ যদি আলবেনিয়ার ভিসা খুলে দেয়, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দিব। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আলবেনিয়া নিয়ে এই ছিল আজকের আপডেট। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।